আয়নার উদাহরণ। ধরো তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো। তুমি তোমার মুখ দেখতে পাচ্ছ, কিন্তু তোমার আসল মুখটা কি আয়নার ভেতরে আছে? না, সেটা আয়নার প্রতিফলন। তেমনি এই শরীর, মন, বুদ্ধি সব কিছুই আত্মার প্রতিফলন। কিন্তু আত্মাকে তুমি দেখতে পারবে না, কারণ এটাই আসল চেতনা শক্তি। বিদ্যুতের উদাহরণ। একটা পাখা ঘুরছে, বাতি জ্বলছে, মোবাইল চার্জ হচ্ছে, কিন্তু এই সব কিছু চালাচ্ছে কি? বিদ্যুৎ। কিন্তু তুমি কি বিদ্যুৎ দেখতে পাও? না, তুমি শুধু তার ফলাফল দেখতে পাও। পাখা ঘুরছে, আলো জ্বলছে, মোবাইল চার্জ হচ্ছে। তেমনি আমাদের শরীর, মন, বুদ্ধি সব কিছুই কাজ করছে আত্মার শক্তিতে। আত্মাকে অনুভব করা যায় না, কিন্তু তার কার্যকলাপের মাধ্যমেই বোঝা যায়। তাহলে আত্মাকে চিনব কিভাবে? শাস্ত্র বলে আত্মা বা ব্রহ্মকে জানা যায় না, শুধু চেনা যায়। এর মানে হলো আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, কিন্তু তাকে অনুভব বা প্রকাশ করা যায় না। কেউ যদি বলে আমি আত্মাকে অনুভব করেছি, তাহলে সে ভুল বলছে, কারণ অনুভব করার জন্যও আত্মার দরকার। আত্মাকে বোঝার একমাত্র উপায় হলো আমি কে, এই প্রশ্ন করা। যদি আমরা বুঝতে পারি যে আমরা শরীর, মন, বুদ্ধি কোনোটাই নই, তখনই আমরা আত্মাকে চিনতে পারবো।